প্রায় টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাটারফ্লাইয়ের 10 এবং 11 নং পাতা অর্থাৎ অ্যাক্টিভিটি 13-এ, অ্যাক্টিভিটি 13B, অ্যাক্টিভিটি 14-এ, অ্যাক্টিভিটি 14B এবং অ্যাক্টিভিটি 15 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 13A। 13A-তে কি বলা হয়েছে? লেটস রাইট দ্য নেম, চলো নামগুলো লিখি, অব দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থ, যথাযথ মাসের, ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট, খালি কামরায়। তাহলে এসো খালি কামরায় সঠিক বা যথাযথ মাসের নামগুলো লিখে। এই যে জানুয়ারি আমি আগেই লিখে রেখেছি, দেখো জানুয়ারি, তারপর এটা ভ্যাকেন্ট ছিল, এটা ভ্যাকেন্ট ছিল ফেব্রুয়ারি মার্চ, এইটা আবার ভ্যাকেন্ট ছিল না, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে আমরা পরপর নামগুলো লিখে যাব। অ্যাক্টিভিটি 13B, অ্যাক্টিভিটি 13B-তে কি বলেছে? প্লেস দ্য নেম অফ দ্য মান্থ, মানে মাসের নাম বসাও। প্লেস মানে জায়গা বা বসানো, স্থান বা বসানো। অফ দ্য মান্থ মাসের, তাহলে মাসের নাম বসাও অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, সংখ্যা অনুযায়ী। অ্যাকর্ডিং মানে অনুযায়ী, দ্য নাম্বার মানে সংখ্যা। অফ ডেজ ইন ইচ মানে প্রত্যেক দিনের। তাহলে কি দাঁড়াচ্ছে? দিনের সংখ্যা অনুযায়ী প্রতিটি মাসের নাম বসাও দিনের সংখ্যা অনুযায়ী। যেমন কত দিন আছে? 28 or 29 ডেজ, 30 ডেজ, 31 ডেজ। তাহলে 28 বা 29 ডেজ ফেব্রুয়ারি মাস, FEBRUARY ওয়াই ফেব্রুয়ারি। 30 ডেজের কটা হয়? 4টে মাস, 1 2 3 4, 4টে, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। আর 31 বা 31 ডেজের কটা হয়? মোট 7টা হয়, 1 2 3 4 5 6 7। কী কী হয়? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর, এই 7টা মাস। তাহলে 1 + 4 + 7, তাহলে 28 বা 29, আর 30 আর 31। তাহলে এটা আমরা এভাবে করতে পারি। নেক্সট অ্যাক্টিভিটি 14A, তাহলে কর্মতৎপরতা 14A। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, তাহলে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার রয়েছে, তাই হ্যাভ এবং হ্যাজের ব্যবহার শিখব। তাই আমি একটি তোমাদের সুবিধার জন্য একটি ছোট্ট নোট লিখে রেখেছি। তাহলে যখন আই, ইউ, উই, দে থাকে বা প্লুরাল নাউন থাকে তখন হ্যাভ বসে, আর যখন হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন থাকে তখন হ্যাজ বসে। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর আমরা ওটা অ্যাক্টিভিটি 14-এ কি বলছে দেখো, আই হ্যাভ হ্যাজ এ পেট ডগ। তাহলে বুঝতেই পেরেছো আমি আই যেহেতু আছে, আই থাকলে কি হবে? হ্যাভ হবে। আমি এখানে আন্ডারলাইনও করছি, সেন্টেন্সটাও লিখে রেখেছি, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষ্য কুকুর আছে। নেক্সট দেখো কি আছে, ইউ হ্যাভ, হ্যাভ হবে এটাও, ইউ যেহেতু আগেই বলেছি ইউ থাকলেও হ্যাভ হবে। ইউ হ্যাভ এ নাইস পেন, বাক্যটা আমি পুরো লিখে দিচ্ছি, ইউ হ্যাভ এ নাইস পেন, তোমার একটি সুন্দর কলম আছে। রবি হ্যাজ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, তাহলে রবির একটি ক্রিকেট ব্যাট আছে, হ্যাজ হবে। তাহলে এখানে আমি বাক্যটা পুরো লিখে রেখেছি। এ বাটারফ্লাই হ্যাভ উইংস, হ্যাভ হবে না হ্যাজ হবে? তাহলে এ বাটারফ্লাই হ্যাজ উইংস, বাটারফ্লাই তাহলে এ একটি, তাই এখানে কিন্তু হ্যাজ হয়ে যাবে। তাহলে একটি প্রজাপতির ডানা আছে। অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, একটি হাতির সুর আছে। নেক্সট অ্যাক্টিভিটি 14B, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, তাহলে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে খালি ঘর পূরণ করব। তাহলে আমরা আগেই জেনেছি যে হ্যাজ কোন কোন ক্ষেত্রে বসে? হ্যাজ বসে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর হ্যাজ বসে কোন ক্ষেত্রে? আই, ইউ, উই, দে অথবা প্লুরাল নাউনের ক্ষেত্রে। সেরকম তাহলে হি, এখানে তাহলে হ্যাজ হবে, হি হ্যাজ এ রেড পেন্সিল, তার একটি লাল পেন্সিল আছে। উই হ্যাভ, তাহলে উইয়ের পরে হ্যাভ হবে, উই হ্যাভ এ হাউস,
আমাদের একটি বাড়ি আছে। তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক। হ্যাজ হবে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রীর একটি নীল রঙের ফ্রক আছে। বার্ডস, বার্ডস কিন্তু এখানে প্লুরাল নাম্বার, সুতরাং বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। এ লিজার্ড, এ লিজার্ড মানে একটি লিজার্ড, এ লিজার্ড হ্যাজ এ টেইল, একটি লিজার্ডের বা টিকটিকির কি আছে, লেজ আছে। তাহলে লিজার্ড মানে কিন্তু টিকটিকি, ঠিক আছে। অ্যাক্টিভিটি 15, অ্যাক্টিভিটি 15-এ কী বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য 6 সিজন। তাহলে 6টি ঋতুর নাম লেখো অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার। ইন দ্য ব্ল্যাঙ্কস সার্কেল, খালি বৃত্তে, যে খালি বৃত্তগুলো ছিল আমি অবশ্যই ভরাট করে দিয়েছি খালি বৃত্তে। তাহলে টু আর ডান ফর ইউ দুটি তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে 6টি ঋতুর নাম লিখতে হবে এই খালি বৃত্তে, দুটো করে দিয়েছে, যেমন সামার আর আর্লি অটাম, এই দুটো করে দিয়েছে। তাহলে বাদ বাকি আমরা লিখতে পারবো সামার, মনসুন, MONSUN, মনসুন। তারপরে আর্লি অটাম, তারপরে কি আছে লেট অটাম, আর্লি অটামের পর কি হয় লেট অটাম, LAT লেট, অটাম AUTUMN অটাম। তারপরে উইন্টার, WINTER উইন্টার, স্প্রিং SPRING স্প্রিং, তারপরে সামার। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো।